ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আমার ভিডিওর বিষয় ক্লাস 11-এর রেজিস্ট্রেশন। তো প্রথমে আপনাদেরকে কাউন্সিলের যে ওয়েবসাইটটা আছে সেটাকে খুলে নিতে হবে। এটা সেই কাউন্সিলের ওয়েবসাইটের হোম পেজ। এখান থেকে আপনাদের প্রথম যে দুটো কাজ করতে হবে সেটা হলো এই প্রোফাইল ম্যানেজমেন্ট যে অপশানটা আছে এখানে যেতে হবে। এখান থেকে প্রথম যে 3 নম্বর অপশানটা পাবেন টিচার, এই টিচার অপশানটাতে যেতে হবে এবং এখানে ক্লিক করে দেখবেন এখানটা আপনাদের কতগুলো টিচারের নাম শো করবে। দেখে নিতে হবে আপনাদের ক্লাস 11-12-এ যে সমস্ত টিচাররা পড়াচ্ছেন তাদের নাম এখানে আছে কি না। যদি না থাকে তাহলে পরে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে সেই টিচারটাকে এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য যেটা করতে হবে আপনাদেরকে এই যে ডান পাশে যে প্লাস আইকনটা আছে অ্যাড নিউ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন একটা ফর্ম খুলবে। যেই ফর্মটাতে টিচারের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। টিচারের ডিটেলস কিছু ফিল আপ করে নিচে এই সেভ অপশানে ক্লিক করলেই সেই নির্দিষ্ট সাবজেক্টের টিচারের নাম, এই টিচারের যে লিস্ট সেই লিস্টে চলে আসবে। এখানে যদি সেই সাবজেক্টের টিচার বা সেই সাবজেক্টের নাম না থাকে তাহলে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু সেই স্টুডেন্টকে আপনি সেই নির্দিষ্ট সাবজেক্টটা দিতে পারবেন না। এই জন্য প্রথমে আপনাদেরকে এই কাজটা করে নিতে হবে। তারপর দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো এই ফর্মস, তার ভেতর থেকে স্কুল অ্যাপ্লিকেশন এবং এটার থেকে সবার নিচের দিকে একটা অপশান পাবেন আপনারা সংসদ পরিচিতি বুক পে। এখানটা গিয়ে আপনাদেরকে, যদি আপনার পেমেন্ট করে না থাকেন আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এটা প্রত্যেক বছরই করতে হয়। এই বছরের পেমেন্ট যদি হয়ে থাকে তাহলে এটা গ্রিন সিগন্যাল এখানে দেখতে পাবেন, না হলে পরে আপনাকে এখান থেকে পেমেন্ট করতে হবে। এবার এই দুটো কাজ হয়ে গেলে আপনাকে এরপর যেটা করতে হবে সেটা হলো একটু উপরের দিকে চলে যাবেন, যেটা স্কুল অ্যাপ্লিকেশনের ভেতরেই আছে, সেটা হলো ইম্পোর্ট বাংলা শিক্ষা ডেটা। আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার সামনে এই পেজটি খুলবে, যেখানে পেজের ডান দিকে একটা অপশান পাবেন ইম্পোর্ট অল স্টুডেন্ট ডেটা। অর্থাৎ আপনাকে এই ইম্পোর্ট করতে হবে যে ডেটাগুলো বাংলা শিক্ষাতে আছে। এখানে ক্লিক করলেই কিছুক্ষণ সময় নেবে এবং বাংলা শিক্ষার থেকে যে সমস্ত স্টুডেন্টের ডেটা 11-এ আছে তাদের সমস্ত ডেটা এই পোর্টালে চলে আসবে। যদি চলে আসে সেই ক্ষেত্রে আপনি এখানটা দেখবেন যতগুলো স্টুডেন্ট আপনার আছে প্রত্যেকটা স্টুডেন্টেরই নাম এখানে থাকবে। যেমন আমার কাছে এখানে একটা প্রথম স্টুডেন্ট পাচ্ছি। এই স্টুডেন্টটাকে যদি আমাদের রেজিস্ট্রেশন করতে হয় তাহলে পরে স্টুডেন্টের নামের আগে যে রেজিস্টার যে অপশানটা আছে সেই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এই রেজিস্টার অপশানে ক্লিক করলেই তার জন্য রেজিস্ট্রেশনের পেজটি খুলে যাবে। এবার এখানে যখন পেজটি খুলে যাবে তখন এখানে স্টুডেন্টের যাবতীয় ডিটেলস আপনাকে দেখে নিতে হবে। সেই ডিটেলসগুলো যদি তার কারেক্ট থাকে তাহলে পরে আপনি এখানটা কাজটা শুরু করতে পারবেন। যদি দেখেন যে আপনার কাছে ডেটাগুলো সব নেই সেই ক্ষেত্রে আপনাকে সেটা বাংলা শিক্ষার থেকে ওটাকে আপডেট করে নিতে হবে। অর্থাৎ আপনি যখন এই স্টুডেন্টের কোনো ডেটা দেখবেন মিসম্যাচ আছে তখন আপনাকে বাংলা শিক্ষাতে যেতে হবে এবং বাংলা শিক্ষাতে গিয়ে সেই স্টুডেন্টের ডেটাটাকে আপডেট করতে হবে। আপডেট করার পর যখন আপনি পুনরায় এই পোর্টালে আসবেন, এসে নিয়ে এই আপডেট পার্সোনাল ডিটেলস অপশানটা আছে সেখানে ক্লিক করবেন, তাহলেই দেখবেন আপনি যেই ডেটাটা বাংলা শিক্ষায় বসিয়েছেন সেই ডেটাটা এখানে আপডেট হয়ে গেছে। এবার যেহেতু আমার এই স্টুডেন্টের কোনো ডেটা আপডেট করতে হবে না, আমি স্টুডেন্টের সমস্ত ডেটা আগে থেকে চেক করে রেখেছি, স্টুডেন্টের সমস্ত ডেটা এখানে কারেক্টই আছে। আপনারা বিশেষ করে চেক করবেন স্টুডেন্টের নাম, আধার কার্ড, বাবার নাম এবং মায়ের নাম। যদি সবগুলো ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে আপনি নিচে যে একটা অপশান দেখতে পাবেন যেখানে লেখা থাকবে, এই একটা চেক বক্স পাবেন, এই অল ইনফরমেশন আর কারেক্ট, এখানে ক্লিক করে নেক্সট একাডেমিক ফর্ম যেটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন পরবর্তীতে সে স্টুডেন্টের কিছু ডিটেলস এখানটা চাইবে। যেমন প্রথমে একটা অপশান দেখবেন গার্জিয়ান নেম। এখানে আপনি গার্জিয়ান নেম না করে বাবার নাম বা মায়ের নামও দিতে পারেন। এই ড্রপডাউনে ক্লিক করবেন, দেখবেন এখানে অপশানগুলো পাবেন। এখান থেকে আপনি ফাদার্স নেম, মাদার্স নেম যেটা ইচ্ছা আপনি চুজ করতে পারবেন। এখান থেকে কোনো একটা চুজ করলেই তার নিচে থাকবে মিডিয়াম অফ রাইটিং, এইচএসের জন্য সে কোন মিডিয়ামে লিখবে। এখানে সাবজেক্টের সব ভাষাগুলো দেওয়া আছে, যেহেতু আমাদের স্টুডেন্টগুলো বাংলাতেই লিখবে তাই আমি এখান থেকে বাংলা চুজ করলাম। পরবর্তীতে তার নিচে যে অপশানটা আছে এখানের এই চেক বক্সটা, এই চেক বক্সটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে যে আপনাদের যে স্টুডেন্টটা এই ইংলিশ নিয়ে মাধ্যমিক এবং পরীক্ষা পাশ করেছে। এটার পরে মাইগ্রেটিং যে অপশানটা আছে, হতে পারে যে আপনার এই যে স্টুডেন্টটা এবার 11-এ রেজিস্ট্রেশন করছে সে অন্য বোর্ডের থেকে এসেছে,
অথবা এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই হতে পারে। যদি মাইগ্রেটিং হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এখান থেকে নো করে দেবেন। তারপর নিচে যে অপশানগুলো পাবেন সেখান থেকে থাকবে বোর্ড, কোন বোর্ডের আন্ডারে সে পরীক্ষা দিয়েছে। বোর্ডের নাম এখান থেকে যেটা হবে সেটা চুজ করবেন। আমি একটা চুজ করলাম। এবার সেই বোর্ডে সে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কী পরীক্ষা দিয়েছিল, কোন সাবজেক্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার কী ছিল পরীক্ষাতে, সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করে নিলাম। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা চুজ করে নিলাম। তারপর যেটা থাকবে যে সে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে পরীক্ষায় কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছিল। এই জন্য তাই সেই স্টুডেন্টের মার্কশিটটা আপনার কাছে লাগবে। আপনি মার্কশিট দেখে দেখে সেই স্টুডেন্টের নম্বরগুলো বসিয়ে দেবেন। সেই স্টুডেন্টটা কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছিল, সমস্ত সাবজেক্টের নাম্বারগুলো ঠিকঠাক করে আপনারা হাতের সামনে মার্কশিট রেখে বসিয়ে নেবেন। সমস্ত নাম্বারগুলো বসানো হয়ে গেলে আপনি আরেকবার রিচেক করে নেবেন যে ঠিকঠাক আছে কি না। সব যদি ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে আপনাকে এখানে স্টুডেন্টের রোল নম্বরটা বসাতে হবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সময় তার রোল নম্বর যেটা ছিল আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। রোল নম্বরটা যা থাকবে আপনি স্টুডেন্টের মার্কশিটটাকে দেখে নেবেন, সেই অনুযায়ী বসাবেন যাতে কোনো রকম ভুল না হয়। তারপর আপনাকে দিতে হবে কোন ইয়ারে সে পাস করেছিল, ইয়ারটা এখান থেকে চুজ করবেন। করার পর অ্যাডমিশন ডেট, অর্থাৎ স্টুডেন্টটা কোন তারিখে 11-এ অ্যাডমিশন হয়েছিল। যেহেতু আমার স্টুডেন্টের অ্যাডমিশন ডেট 5 তারিখ, তাই আমি 5 তারিখ এখানে চুজ করে নিলাম। এরপর একটু নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে অপশান আছে এইচএস পরীক্ষায় তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী হবে। তো এখান থেকে আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একটাই অপশান পাবেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজও একটাই অপশান পাবেন। এরপর যেটা করতে হবে, এবার সে 11-এ যে অ্যাডমিশন হয়েছে বা এইচএস পরীক্ষার সময় কোন কোন সাবজেক্টে সে পরীক্ষা দেবে। এই জন্য প্রথমেই স্টুডেন্টের এই সাবজেক্টগুলো চুজ করতে হবে। এখানে সেট 1 বা সেট 2-তে ক্লিক না করে আপনি সরাসরি সেট 3-তে ক্লিক করবেন। সেট 3-তে ক্লিক করলেই আপনি যে সমস্ত সাবজেক্টগুলো চুজ করে রেখেছেন আপনাদের স্কুলে পড়ানোর জন্য সেই সমস্ত সাবজেক্টের নামগুলো একটি করে কোড সামনে দিয়ে, অর্থাৎ এ দিয়ে পলিটিক্যাল সায়েন্স, বি দিয়ে এডুকেশন নিউট্রিশন, ই দিয়ে ফিলোসফি, এরকম করে থাকবে। তো আপনার যে সাবজেক্টগুলো স্টুডেন্টটি নিয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলো এখান থেকেই চুজ করে নিতে হবে। এবার যেমন আমার সাবজেক্টের জন্য আমার এই স্টুডেন্ট প্রথমে যেমন জিওগ্রাফি নিয়েছে, তাই এখান থেকে আমি এই চুজ করছি, এতে এখানে জিওগ্রাফি চলে আসলো। জিওগ্রাফিতে ক্লিক করছি। এরপরে যেমন স্টুডেন্টটি নিয়েছে এডুকেশন, তাই এখানে বি চুজ করছি। এডুকেশন নিতে চুজ করলাম, নিউট্রিশন দুটো অপশান আছে, এখন এখান থেকে এডুকেশন চুজ করলাম। এরপর যেটা আছে 3 নম্বর সাবজেক্ট, সে হিস্ট্রি নিয়েছে, হিস্ট্রির জন্য জি চুজ করতে হবে, এখান থেকে হিস্ট্রি চুজ করলাম। তারপর সে ইএনভিএস নিয়েছে, পরিবেশবিদ্যা, তাই এখান থেকে আই চুজ করলাম। এরকম করে একে একে স্টুডেন্টের সমস্ত সাবজেক্টগুলো এখানটা বসিয়ে নিতে হবে। বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন আর একটা অপশান নেক্সট ডকুমেন্ট আপলোড, অর্থাৎ এরপরে ছবি এবং সিগনেচার আপলোডের জায়গাটা আসবে। তো নেক্সট ডকুমেন্ট আপলোডে ক্লিক করলে পরবর্তী পেজে চলে যাবে। এবার এখানটা আপনাদেরকে সেই নির্দিষ্ট স্টুডেন্টের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, যেটা 50 কেবির মধ্যে হবে। আপনারা প্রথম থেকে এগুলোকে স্ক্যান করে রাখবেন। যেমন আমি এখানে আগে থেকে স্ক্যান করে রেখেছি। এই আপলোডে ক্লিক করলাম। ক্লিক করলেই আমাকে সেই নির্দিষ্ট স্টুডেন্টের রোল নম্বর অনুযায়ী আমি সব ফাইলগুলো বানিয়ে রেখেছি। আমি সেই নির্দিষ্ট স্টুডেন্টের রোল নম্বর হিট করলেই আমি সেই স্টুডেন্টের ছবি সিগনেচারগুলো পেয়ে যাচ্ছি। সেই অনুযায়ী ছবিটা এখানে আপলোড করে দিচ্ছি এবং এরপরে সেই সিগনেচারটাকেও স্ক্যান কপিটাকে আপলোড করে দিচ্ছি। দুটোই সাকসেসফুলি দেখাচ্ছে। এরপর এখানে যে চেক বক্স আছে এই চেক বক্সে ক্লিক করে এই সাবমিটে ক্লিক করতে হবে। এই সাবমিটে ক্লিক করলেই আপনার একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। এইভাবেই আপনি একে একে প্রত্যেকটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।